তেলাওয়াত করছি। আসলে গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ইসলাম প্রিয় মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ। ইসলাম প্রিয় মানুষ এবং ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষীদের মধ্যে আপোসের মধ্যে মতনৈক্য থাকলেও ইসলামের বিদ্বেষের ব্যাপারে মতনৈক্য নেই। ইহুদি খ্রিস্টানদের মধ্যে মতনৈক্য আছে, আমেরিকা রাশিয়ার মধ্যে মতনৈক্য আছে, আমেরিকা চীনের মধ্যে মতনৈক্য আছে, খ্রিস্টানদের মধ্যে অন্য অন্য ধর্মের মধ্যে মতনৈক্য আছে, শিখদের সাথে হিন্দুদের মতনৈক্য আছে, আবার দেখা যায় বৌদ্ধদের সাথে অন্য ধর্মদের সাথে মতনৈক্য আছে। নাস্তিকরা তো ধর্ম মানি না, তাদের সাথে ধার্মিকদের সাথে মতনৈক্য আছে। লেকিন এই সব গোষ্ঠী ইসলামের ব্যাপারে সবাই ঐক্যমত, সবাই ইসলামের দুশ্মন। সবাই কিসের দুশ্মন ভাই? ইসলাম ও মুসলমানদের দুশ্মন সবাই। ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। কি ভাই? চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। এরা কি চায়? মানুষের মন মেজাজের মধ্যে ইসলামের বিদ্বেষ সৃষ্টি করা, ইসলামের বিদ্বেষ ঢুকায়া দেওয়া মন মস্তিষ্কের মধ্যে। ওরা থাকবে নামে মুসলমান, কিন্তু হবে মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। পয়দা হবে মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানের শত্রু হবে। এর জন্য দেখবেন সালমান রুশদি নামধারী মুসলমান, স্যাটানিক ভার্সেস লেক্স, নামধারী মুসলমান। তসলিমা নাসরিন নাম মুসলমান, ইসলামের সবচেয়ে বড় বিদ্বেষী। আমি প্রায় বলি মুসলমানের শত্রুতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, ইসলামের দুশ্মনরা তো আছেই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো নামধারী মুসলমান, সবচেয়ে মারাত্মক। নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। এটা খুব মাথার মধ্যে আপনাদের রাখতে হবে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কারা ভাই? আমি প্রায় উদাহরণ দেই। জঙ্গে জামালের মধ্যে মুসলমানের শাহাদাত বরণের সংখ্যা ছিল 10,000। জঙ্গে সিফিনের মধ্যে মুসলমানের শাহাদাতের সংখ্যা ছিল 90,000। যে জঙ্গে সিফিন থেকে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল, ভাগাভাগি, এই যত দল ফেরকা, খারিজি, রাফিজি, মুতাজিলি, মুআত্তিলা, জবরিয়া, কাদরিয়া, শিয়া, এই সব কিছু সূচনা হয়েছিল জঙ্গে সিফিনের থেকে। আজ পর্যন্ত মুসলমান ঐক্য হতে কিয়ামত পর্যন্ত আর পারবেও না, আল্লাহই ভালো জানেন। এর পিছনে মাত্র একজন নামধারী মুসলমান ছিল। কয়জন? মাত্র একজন, আব্দুল্লাহ বিন সাবা। এই একজন নামধারী মুসলমান যে ইসলামের ক্ষতি করছে, যেই ক্ষতি লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণের মাধ্যমেও হয়নি। একজন মুসলমান শাহাদাত বরণ হবে, বাস জান্নাতে চলে যাবে, ওই পর্যন্তই শেষ। লেকিন যদি 20 বাষ্প যদি খারাপ কোনো মতবাদ যদি কার মাথার মধ্যে ঢুকানো যায়, তাহলে যুগে যুগে, শতাব্দীকে শতাব্দী ইসলাম ধ্বংস হয়ে যাবে, কোনো ইসলাম আর জাগ্রত হবে না। গজওয়ায়ে ফিকরি, চিন্তা যুদ্ধ। এই চিন্তা যুদ্ধের মাধ্যমে মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আমাদের বাংলাদেশে একই অবস্থা। শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী, সিনেমার মধ্যে ইসলামের দুশ্মনী। সিনেমার মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে খারাপ পাঠ করবে, সেই ব্যক্তির দাড়ি থাকবে, টুপি থাকবে, যে সবচেয়ে খারাপ। আপনি বুঝেন? খুব কঠিন মাসালা চলতেছে। আজকে মুসলমানের সন্তান জন্ম হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু দেখবেন টুপি দেখলেই ঘৃণা লাগে, দাড়ি দেখলেই ঘৃণা লাগে,
লম্বা জামা দেখলেই ঘৃণা লাগে, সুন্নাতের কথা শুনলে চক্ষুর ভুরু বেঁকা হয়ে যায়, ইসলামের কথা শুনতেই পারে না, আলেমদেরকে কটূক্তি করে। এর কারণটা কোথায়? আমি বলি শোনো, একজন হিন্দুর বাচ্চা যদি মুসলমানের লালিত পালিত হয়, ও বড় হওয়ার পরে আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাটি হিন্দুর, আল্লাহ বলবে কেন? আচ্ছা বলেন তো, একজন মুসলিমের সন্তান যদি হিন্দুর লালিত পালিত হয়, বড় হওয়ার পর আল্লাহ বলবে না রাম বলবে? বাচ্চাটি মুসলমানের। তাহলে দেখা গেল জন্ম কোনো সাবজেক্ট না, জন্ম কোনো বিষয় না, জন্ম কোনো বিষয় নয়, কিচ্ছু না। মূল বিষয় শিক্ষা পরিবেশ। হ্যাঁ, যদি মুসলমানের সন্তান হিন্দুর শিক্ষায় শিক্ষিত হয়, হিন্দুর পরিবেশে বড় হয়, তার মুখ থেকে আল্লাহ বের হয় না রাম বের হয়? যদি হিন্দুর সন্তানও মুসলমানের ঘরে লালিত পালিত হয়, পরিবেশে থাকে, বড় হইলে মুখের থেকে রাম বের হয় না আল্লাহ বের হয়? তার আমি কি বুঝলাম? জন্ম কোনো সাবজেক্ট না, বিষয় নয়, মূল বিষয় হলো শিক্ষা পরিবেশ। বলেন কি? এবার দেখুন তো আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি? আমাদের দেশের পরিবেশ এবং শিক্ষাটা কি? গোটা দুনিয়ার পরিবেশ শিক্ষাটা কি? আমরা সবাই একমত হলাম এইমাত্র যে মূল বিষয় পরিবেশ শিক্ষা। এর জন্য ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা গোটা দুনিয়ার মধ্যে গজয়ে ফেকরি চিন্তা যুদ্ধের মাধ্যমে এই পরিবেশ এবং শিক্ষার মধ্যে ইসলামের দুশ্মনী ঢুকাই দিস। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মেধায় থাকবে নাস্তিকতাবাদ। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, তোর মেধার মধ্যে থাকবে মুসলমানের শত্রুতা। তুই জন্ম হবি মুসলমানের ঘরে, কিন্তু তোর মাধ্যমে ইসলামকে ধ্বংস করে ফেলবো। তুই নবীকে কটূক্তি করবি, ইসলামকে গালি দিবি। বুঝেন? মরিস বুখাইলি বিজ্ঞানী খ্রিস্টান ছিল, আল্লাহ পাকের শুকর, শিক্ষা পাওয়ার কারণে, দিন পাওয়ার কারণে সে দি অরিজিন অফ ম্যান ডারউইনের থিওরিকে রদ করে কত মজবুত বই লিখছেন। কোরআন বাইবেল, বিজ্ঞান কোরআন বাইবেল, এর উপর কত মজবুত বই লিখছেন। অথচ আমাদের দেশের মুসলমানের জন্ম হওয়া হাজারো মুসলিম সন্তানেরা ইসলামের বিরুদ্ধে বই লেখে। এই শুধু শিক্ষা এবং পরিবেশ। এর জন্য দেখছেন নার্সারি থেকে শুরু করে, কিন্ডারগার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যেখানে যতটুকু ইসলামের শিক্ষা ছিল, আস্তে 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 সব কিছু মিটাই দিচ্ছে। আজকে অনুষ্কা পয়দা হইছে, আজকে দিহান পয়দা হইছে, হবে না কেন? কারণটা কি? এইটের বইয়ের মধ্যে কি লিখছে? এইটের মধ্যে কি লিখছে? যে আপুসের রাজির ভিত্তিতে যৌনতা দোষণীয় না। যারা বলেন নাউযুবিল্লাহ। এই যদি এইটের বাচ্চারা পড়ে, এইটা যদি মাথার মধ্যে ঢুকায়, উস্তাদরা পড়ায়, তখন কি ভালো হবে না খারাপ হবে? এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত। হ্যাঁ, ইসলামের বিদ্বেষী হবে কেন বলেন তো? আচ্ছা বলেন তো, একজন গাঁজাখোর, নেশাখোর, যখন আপনি তাকে বাধা দেন, আপনাকে সে কি করবে? আক্রমণ করবে। কেন? গাছাটা কি ভালো জিনিস নাকি? তো আপনি বাধা দিলে তারও আপনার তারিফ করা উচিত ছিল, প্রশংসা করা উচিত ছিল, কিন্তু আপনাকে আক্রমণ করবে কেন? নেশাগ্রস্ত। কি গ্রস্ত? হিতাহিত জ্ঞান নাই। ঠিক তদ্রূপ ওরা গবেষণা করছে যে মুসলিম সন্তানদেরকেও যদি যৌনতার নেশার মধ্যে মত্ত করে দিতে পারি, ওরা যখন যৌনতার নেশার মধ্যে মত্ত হয়ে যাবে, ওরা দেখবে বাধা দেয় কে? ইসলাম, এছাড়া কেউ না। এই তখন তার ইসলাম বিদ্বেষী হয়ে যায়। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কি? এর কারণটা কোথায়? ইসলামের মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা বিদ্বেষী হওয়া উচিত, এমন কোনো জিনিস নেই যেটা খারাপ। বলে ইসলামের প্রত্যেকটা আদর্শ সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। এরপরে মুসলিম সন্তানরা ইসলাম বিদ্বেষী হওয়ার কারণটা কোথায়?
দেখে গবেষণা করছেন? আমরা গবেষণা করি নেই। এর মূল কারণ হলো প্রথম আমাদের সন্তানদেরকে চরিত্রহীন করে, চরিত্রহীন অবস্থায় যখন চলতে থাকে, হঠাৎ করে যখন তাদের সামনে ধর্ম এসে বাধা দেয়, তখন তারা ধর্মের বেড়াটাকে, এই ওয়ালটাকে ছিন্ন করার জন্য চেষ্টা করে। যে আমাদের প্রগতির বাধা হলো এই ওয়াল, আমাদের প্রগতির বাধা হলো এই ধর্ম, আমাদের প্রগতির বাধা হলো ইসলাম। কাজে ইসলামকে ধ্বংস করা ব্যতীত আমরা এই কাজগুলি করতে পারবো না। আমরা ছেলে মেয়ে রাখে থাকতে পারবো না, আমরা মদ পান করতে পারবো না, আমরা গাঁজা সেবন করতে পারবো না, আমরা ঘুষ খেতে পারবো না, আমরা সুদ খেতে পারবো না, আমরা অবৈধভাবে চলতে পারবো না। এই বাস তখন তারা বিদ্বেষী শুরু করে, ইসলামে বিদ্বেষী হয়ে ওঠে, ইসলামের শত্রুতা শুরু করে। এর জন্য ছোটবেলার থেকে পরিবেশটা এমনভাবে সৃষ্টি করেছে যেন ছোটবেলার থেকেই পরিবেশই ওকে ইসলামী বিদ্বেষী বানায় দেয়, ইসলাম বিদ্বেষী বানায় দেয়। সেই চলতেছে। কি হয় আজকে বর্তমানে দেখবেন, যদি আপনাকে বলে গুড বাই, গুড বাই, টাটা টাটা, এই সন্তানটা আধুনিক। যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে সাম্প্রদায়িক। যদি বলি টাটা, আধুনিক। গুড বাই, গুড মর্নিং, যদি বলে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সাম্প্রদায়িক। কারণটা কি? অথচ গুড বাই, গুড মর্নিং, টাটা সব খ্রিস্টানদের। সবগুলো কোথা থেকে আসছে? খ্রিস্টানদের ধর্ম পালন করলে তুমি আধুনিক, কিন্তু মুসলমানের সংস্কৃতি পালন করলে তুমি সাম্প্রদায়িক। এটা কে ঢুকেছে ওর মাথার মধ্যে? কে ঢুকেছে বলেন তো? আপনি একদিন চিন্তা করছেন যে একটা হিন্দুর সন্তান ঠাকুর যখন ধুতি পরিয়া বাইর হয়, তাকে কেউ শ্রদ্ধা করে না। একটা হিন্দুর সন্তান তার ঠাকুরের পৈতাকে অসম্মান করে না। একটা হিন্দু সন্তান হিন্দু মেয়েদের সিঁদুরকে অশ্রদ্ধা করে না। একটা হিন্দু সন্তান ঠাকুরদের তিলককে অশ্রদ্ধা করে না। আজকে খ্রিস্টান সন্তানেরা তার পোপদের, ধর্মগুরুদের বা খ্রিস্টানদের প্রতীক সেই ক্রস চিহ্নকে শ্রদ্ধা সম্মান করে, অশ্রদ্ধা করে না। তাদের গাউনকে শ্রদ্ধা করে, ধর্মীয় পোশাককে অশ্রদ্ধা কোনো খ্রিস্টান করে না। অথচ মুসলমানদের মাথার মধ্যে কে ঢুকাইছে? টুপি দেখলেই, দাড়ি দেখলেই, লম্বা জামা দেখলেই তাকে টেররিস্ট বলতে হবে, টেররিজম বলতে হবে, সাম্প্রদায়িক বলতে হবে, জঙ্গি বলতে হবে, ঘৃণা করতে হবে, টিটকারি করতে হবে। এ ঢুকাইছে কে? চিন্তা করছেন? চিন্তা করি নাই। আপনি গিয়া দেখেন যে কেন ঘরের মধ্যে বৌদ্ধদের ধর্মগুরুরা তাদের ওই লাল পোশাক পরলে, ওই চুল রাখলে কারোর মধ্যে অশ্রদ্ধা নেই। কিন্তু মুসলমানের সন্তানরা যখন ধর্মীয় পোশাক পরবে তাদের মধ্যে অশ্রদ্ধা আসবে কেন? কারণটা কোথায়? ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার, ডক্টর, সে ভারতের প্রাইম মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী ছিল, ডক্টর। কই? তার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, শিখদের চুল ছিল, শিখদের দাড়ি তার চেহারার মধ্যে ছিল, শিখদের মোচ ছিল, শিখদের ছুরি তার মধ্যে ছিল। না, শিখদের কোনো পোশাক প্রাইম মিনিস্টার হইতে বাধা দেয় নাই, ডক্টর হইতে বাধা দেয় নাই। কিন্তু আজকে বাংলাদেশের কোনো রকমের যদি আপনি ক্যাডার হন, বিসিএস ক্যাডার হন, এমপি হন, মিনিস্টার হন, তাহলে প্রথম ইসলামকে জবাই না দিলে মনে হয় এমপিত্ব করে শুদ্ধ হয় না, মন্ত্রিত্ব করে শুদ্ধ হয় না, ক্যাডারগিরি ঠিক হয় না। কারণটা কোথায়? মুসলমান চিন্তা করছে একদিনও? একদিনও চিন্তা করি নেই, একদিনও চিন্তা করি নেই। তুমি কি দেখছো ভারতের প্রাইম মিনিস্টার বাজপেয়ী বাংলাদেশে আসছে ধুতি পরিয়া, প্যান্ট শার্ট পরিয়া আসে নাই, ধুতি পরিয়া। বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরিয়া আসতে কোনো বাধা নাই, সমস্যা নাই, ধর্মীয় পোশাক।
তাদের ধর্মীয় পোশাক পরতে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মুসলিম সন্তানদের কি হলো? এই মাথার মধ্যে কে ঢুকাইছে ওদের মাথার মধ্যে? এর কারণটা কোথায়? যে মুসলিম সন্তানরা কেন টুপি পরিয়া কলেজে যেতে পারবে না? দাঁড়া রাখিয়া কেন কলেজে যেতে পারবে না? সুন্নাতে জামা পরিয়া কেন ইউনিভার্সিটি যেতে পারবে না? তারা সুন্নাত অনুযায়ী চলিয়া কেন ম্যাজিস্ট্রেট হতে পারবে না? কেন জজ হতে পারবে না? কেন সচিব হতে পারবে না? কেন প্রধান বিচারপতি হতে পারবে না? কেন প্রধান সেনাপতি হতে পারবে না? অথচ কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, এই কয়েক মাস আগে, তিনিও শিখ, তার মাথার মধ্যে শিখদের পট্টি, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি, তার মধ্যে শিখদের গোপ, শিখদের পশম, তার সমস্ত গায়ের মধ্যে শোভা পায়। কেন? শিখরা জন্মগত কোনো পশমই কাটে না, কোনো জায়গারই পশম কাটে না। যদি শিখ ধর্ম অবলম্বন করে বিমান বাহিনীর প্রধান হতে অসুবিধা না হয়, সমস্যা না হয়, আপনি কি পারবেন? আমাদের বাংলাদেশের প্রধান সেনাপতি আজকে হুজুর হওয়া চিন্তাই নেই কার মাথার মধ্যে। এটা হয় কিভাবে? একজন হুজুর কিভাবে? বিমান বাহিনীর প্রধান কিভাবে হবে? প্রধান সেনাপতি কিভাবে হবে? একজন হুজুর কেন প্রধান বিচারপতি হবে? আপনি চিন্তা করতে পারছেন? চিন্তা করেন নাই, মাথার মধ্যে আসে নাই। নিয়াজি সাহেব যখন অরোরার কাছে আত্মসমর্পণ করছে, নিয়াজি সাহেব সে ছিল পাকিস্তানের সেনাপ্রধান, অরোরা সাহেব ছিল ভারতের সেনাপ্রধান। অরোরা একজন শিখ, দেখেন সে চুক্তিনামার ছবি এখনো আছে, এই মোষ, এই পট্টি, এই দাড়ি। অরোরা সাহেব একজন শিখ, প্রধান সেনাপতি ছিল ভারতের। না, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। আপত্তি তো নাই, কোনো শিখ মেয়েরা এই আন্দোলনও তুলে নাই, এই প্রশ্নও তুলে নাই, যাই কোনো পশমই কাটে না, আমি তার কাছে বিবাহ বসবো না, এই প্রশ্ন কোনো কোনো শিখ মহিলা তুলে নাই যে আমি ডক্টর মোহাম্মদ হোসেনের কাছে বিবাহ বসবো না, ওই বিমান বাহিনীর প্রধানের কাছে বিবাহ বসবো না, ওই অরোরার কাছে বিবাহ বসবো না। না, কোনো আপত্তি নেই, আপত্তি তোলে নেই। কিন্তু মুসলিম মেয়েদের মধ্যে এই ধারণা কে ঢুকাইছে যে দাড়ি রাখলেই পছন্দ করবো না, টুপি পরলে পছন্দ করবো না, সুন্নাত জামা পরলেই পছন্দ করবো না? চিন্তা করছো? গাজওয়ায়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ, চিন্তা যুদ্ধ। তোমার মাথার মধ্যে নাস্তিকতাবাদ, ইসলাম বিদ্বেষী ভাব এমন ভাবে ঢুকাইয়া দিছে, তুমি জন্ম হচ্ছে মুসলমানের ঘরে, কিন্তু ইসলামের কৃষ্টি কালচার তোমার কাছে ভালো লাগবে না। তুমি কি দেখছো আমেরিকার সংবিধান কি বলছে? আমেরিকার সংবিধান কি বলছে? যে খ্রিস্টান ব্যতীত আমেরিকার কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, দুনিয়ার কেউ তাদেরকে সাম্প্রদায়িক বলে না। কিন্তু আজকে যদি বাংলাদেশের সংবিধানে লেখা হয় যে মুসলিম ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না, তাহলে অবস্থাটা কি হবে বলেন তো? তোলপাড় হয়ে যাবে। এই দেশটাকে সাম্প্রদায়িক দেশ নাকি, এই যুদ্ধে স্বাধীন করছি নাকি? বাস এই মুসলিম নাপাকগুলি, এই মুসলিম কুলাঙ্গারগুলি, এই নামদার মুসলিমের জাতগুলি, শত্রুগুলি তাই মুসলমান করবে। এই নামদার মুসলিমগুলি শোনেন, আজকে দেখেন দেখেন আমেরিকার সংবিধান কি লেখা আছে যে বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে, বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হবে। কিন্তু বাংলাদেশের সংবিধান কি পারবেন কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে? কষ্ট লাগে খুব। মুসলিমদের মাথার মধ্যে ঢুকাইছে কি এটা? ঢিপা ঢিপ আস্তে আস্তে ঢুকাই দিস, আস্তে 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 আস্তে। ওলামা হিন্দ কা শানদার মাজি মুসান্নিফ 4 খণ্ডে বলে আমি এখন 2 খণ্ডে, 2 জেল। ওলামা হিন্দ কা শানদার মাজির মধ্যে মুসান্নিফ 200 বছর ব্রিটিশ শোষণ করার ভিত্তিতে মুসলমানদের ক্ষতিটা কি হলো? ওরা তো 200 বছর শাসন করে না, শোষণ করেছে।
কত বছর? কিন্তু মুসলমানের ক্ষতিটা কি হয়েছে? 200 বছর বসে ব্রিটিশ করছে নাকি? এবার মুসান্নিফ লিখে শুধু মাথার মধ্যে একটা জিনিস ঢুকাইয়া দিছে খুব স্লো ভাবে। সেটা কি? যে আমার কাজ, আমার এই কর্ম, আমার এই সংস্থা সিয়াসাত মুক্ত, রাজনীতি মুক্ত। শুধু একটা কথা ঢুকাই দিছে। কি ঢুকাইছে? আমার এই কাজ, আমার এই কর্ম, আমার এই প্রতিষ্ঠান কি মুক্ত? রাজনীতি, সিয়াসাত। এই কথাটা আমরা গর্বের সাথে বলি, এ তো বুক উঁচা করিয়া বলি। বরং অলি হইতে হইলে তো এটা লাজেম এখন জরুরি। অথচ মুসান্নিফ বলতেছে ব্রিটিশ ঢুকাইছে মাথার মধ্যে। আজীব ব্যাপার, সব উল্টো হয়ে গেল না? মুসান্নিফ বলতেছে ব্রিটিশ এটা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, অথচ এই জিনিসটা তো আমরা গর্বের সাথে বলি যে আমার প্রতিষ্ঠান কি মুক্ত, আমার এই কাজ, এটা গর্বের সাথে বলি। বরং যদি কেউ রাজনীতি করে থাকে তো ওলি মনে করি না, এটা পীরই মনে করি না, তো ওলি ধারে কাছেও নাই। এইটা যেটা বলি গর্বের সাথে, এটা বিদেশ ঢুকেলো কিভাবে? আপনি চিন্তা করছেন? না, চিন্তা করেন নাই। চিন্তা একটা রাজনৈতিক যুক্ত, রাজনৈতিক মুক্ত। কয়টা শব্দ ভাই? কি কি বলেন তো? আচ্ছা, ক্ষমতায় কারা যায়? যারা রাজনৈতিক মুক্ত তারা ক্ষমতায় যায় না, যারা রাজনৈতিক যুক্ত তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি রাজনীতি মুক্ত, যারা ক্ষমতায় যায় তারা রাজনীতি যুক্ত। তা তুমি যেহেতু রাজনীতি মুক্ত, তুমি জীবনভর গোলামি করবা, আর যারা রাজনীতি যুক্ত তারা বাদশাহী করবে। ছোট্ট একটা কথা, কথা ছোট্ট। তুই জীবনভর গোলাম, তোর গলার মধ্যে গোলামের জিঞ্জির লাগাইয়া দিছি, তুই জীবনভর গোলামি করবি আর আমি বাদশাহী করব। তুই আমার পায়ের নিচে থাকবি, আমি সবসময় চেয়ারে থাকবো। তোর মাথার মধ্যে ঢুকাই দিছে আমি, তুই রাজনীতি মুক্ত, আমি রাজনীতি যুক্ত। যে রাজনীতি মুক্ত সে ক্ষমতায় যায় না, যে রাজনীতি যুক্ত সে ক্ষমতায় যায়। কাজে আমি ক্ষমতায় যাব, তুই আমার অধীনস্থ থাকবি। এটা বরকত মনে করতিস? গজওয়ে ফিক্রি, চিন্তা যুদ্ধ। এটা মাথার মধ্যে টিপ দিয়ে ঢুকাই দিস, যা লাগাই দিস। আমার প্রতিষ্ঠান ছাত্র আন্দোলন করে না, ছাত্র রাজনীতি হারাম। আচ্ছা বলেন তো, যেই সংগঠনের ছাত্র রাজনীতি আছে তারা ক্ষমতায় যায় না? যাদের ছাত্র রাজনীতি নাই তারা ক্ষমতায় যায়? তার মানে কি? তুমি জীবনে ক্ষমতায় যাবো না, তোর জীবনের ক্ষমতায় নেব না, তোর মাথার মধ্যে ঢুকাই দিছি। তুই জীবনের ক্ষমতায় না যাও, সেই প্ল্যান আমি করছি, তুই যেন ক্ষমতায় না যাও। যাদের ছাত্র সংগঠন আছে তারা ক্ষমতায় যায়, যাদের ছাত্র সংগঠন নাই ক্ষমতার। তার মানে কি? আমি বাদশা, তুই গোলাম। তোর গলার মধ্যে গোলামের জিনজির লাগাই দিস, তুই চিন্তাও করতে পারবি না। অথচ গৌরবের সাথে আমি বলতেছি এই কথা, আমি বলি আমি এইটা করি না, আমি পীর সাহেব, আমি এটা করি না। বুঝছেন? গজল বিক্রি বুঝেন? চিন্তা যুদ্ধ। মাসালা কঠিন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন জাহিলি যুগ, অন্ধকারের যুগ। যে যুগের মধ্যে এমন একটা সমাজ কায়েম করছেন, আসছেন কোন যুগে? অন্ধকার যুগে। সেখানে যুগের মধ্যে কি হইতো? খুনাখুনি, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, জেনা, বেবিচার, বাপ মার কার বাচ্চাকে বলাই যেত না, এই অবস্থা চলছিল। কার বাচ্চাকে বলাই যেত না, এই অবস্থা চলছিল। গোলামদের কোনো স্থান ছিল না, গরিবদের কোনো হাইসিয়াত ছিল না, মহিলাদের কোনো অবস্থান ছিল না, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, সম্মান ইজ্জাত বলতে কিচ্ছু ছিল না। যেখানে পরস্পরের মধ্যে বৎসরকে বৎসর, শত শত বৎসর পর্যন্ত যুদ্ধ চলতে থাকতো, এর নাম আইয়ামে জাহিলিয়াত যুগ। এগুলি সব কবরের কথা নিচের কথা বলতেছেন, উপরের কথা বলতেছেন। আমার নবী এসে কি করছেন? এই সমাজটাকে এত সুন্দর, এত ভালো এক সমাজ উপহার দিয়েছেন। নবী কি বললেন? মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত একটা যুবতী, সুন্দরী, সুশ্রী
এক মেয়ে হেঁটে হেঁটে একা একা যাবে, সে ধর্ষিতা হবে না, লুণ্ঠিত হবে না। হ্যাঁ, আনুষ্কা ওই দিহানের ঘরে যাওয়ার পরে মারা যাবে না তো দূরের কথা, ওর দিকে কেউ তাকাবেও না, এমন এক সমাজ আমি উপহার দেব। তার মানে এই গোটা এরিয়ার মধ্যে সমস্ত যুবকদের চরিত্র ভালো হয়ে যাবে, সমস্ত মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে, কেউ গরিব থাকবে না, সব ধনী হয়ে যাবে। যদি ধনী হয়ে যায় তাহলে কেউ চুরি করে, পকেট মারে, মানে লুণ্ঠিত হবে না, মানে গরিব নেই, কে লুণ্ঠন করবে? লুণ্ঠন করবে কে? সব চরিত্রবান। এটা সুন্দরী না বিশ্রী দেখার বিষয় নয়, আল্লাহ হারাম করছে, আমি তাকাবো না। এমন এক সুন্দর সমাজ আমি উপহার দেব। অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়াতে জাহিলিয়াতকে পরিবর্তন করে সুন্দর সমাজ দেওয়ার জন্য, আর আমরা তার কিতাবাদি পড়িয়া তার আদর্শ অনুসরণ করিয়া সমাজের খবরই নেই না, খবরই নেই না। সমাজের 12টা বাজুক, আমি মসজিদে আছি, মাদ্রাসায় আছি। অথচ কোরআন কি বলছে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যেই গ্রাম থেকে, যেই মহল্লার থেকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য আসছো, সেখানে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করার পরে ওই এলাকায় চলে যাও। ওয়া লিয়ুনযিরু কওমাহুম, কওমদেরকে ভয় প্রদর্শন করো, কওমদেরকে হেদায়েত করো। কে বলছেন? আল্লাহ। অথচ আমাদের দেশে হাজারো আলেম আছে, বিশাল আলেম, গ্রামের লোক জানিই না আমার বাড়ির উপরে এত বড় আলেম পয়দা হয়েছে, জানিই না। কমের সাথে কোনো খবরই নেই, সাক্ষাৎই নেই, জানাশোনাই নেই। চাচা জানে না আমার ভাতিজা এত বড় আলেম, খালু জানে না আমার ভাইরার ছেলে এত বড় আলেম, ওই ছোটবেলার সাথীরা জানে না আমার অমুক বন্ধু এত বড় আলেম। কমের কোনো খবরই নেই, কমের সাথে সাক্ষাৎই নেই। অথচ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন, সাথীরা প্রশ্ন করেছে, হযরত কেন আসছেন বাজারে? কি জবাব দিলেন? আমি রুমের মধ্যে যে কিতাবুল বুয়ু পড়াই, বেচা বিক্রির মাসআলা পড়াই, আমি দেখার জন্য আসছি আমার মাসআলা অনুযায়ী বাজারের মধ্যে বেচা বিক্রি চলে কি চলে না। যদি আজকে 1 লক্ষ আলেমদের প্রশ্ন করি, তুমি যে মাসআলা পড়াইছো একদিনকে বাজারে গিয়ে দেখছো সেই অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না? চলেন না। আমার নবী ফতোয়া দিছেন, আমার নবী ফতোয়া প্রয়োগ করছেন, আমার নবী ফতোয়া প্রয়োগের স্থান করছেন, 3টা কাজ করছেন। কয়টা কাজ? ফতোয়া কে দিছেন? কার্যকারী কি করছেন? আবার কার্যকারীর স্থান মাহওয়াল কে তৈরি করছেন? আপনারা, আমরা ওয়ারাসুল আম্বিয়া, নবীদের এক সময় ফতোয়া দিতাম, প্রয়োগ আমরা করতাম না, প্রয়োগের স্থান তো প্রশ্নই আসে না। এক সময় ফতোয়া দিতাম, এখন ফতোয়া দেওয়ারও ক্ষমতা রাখি না। পারলে ওলামায়ে কেরাম তালাকের ফতোয়া দেন তো, পারলে দেন তো দেখি, গুড় কি ভুল আছে। হ্যাঁ, পারলে আপনার 14 বছরের মেয়েকে বিবাহ দিয়া বুক ফুলায় হাঁটেন তো দেখি, পারেন কি না? পারবেন? হুদুদের মাসালা দেন তো, কেসাসের মাসালা দেন তো। এরকম করেন কে? ঘটনা কি? এরকম করেন কে? ঘটনা কি? একদিনও চিন্তা করছি, একদিনও চিন্তা করছি, একদিনও চিন্তা করিনি। একদিনকে চিন্তা করছি ইসলাম শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইসলাম শুরু হয়েছে পড়ার মাধ্যমে। কিন্তু মুসলিম জাতির কয়জন এই কোরআন শিখছে? চিন্তা করছি একদিনও? হ্যাঁ, আপনি ভাবেন কি আমার মাদ্রাসাতে এত ছাত্র আছে, আরে খোদা কে আমার এত দর্শে এত ছাত্র আছে, যাই হোক সংখ্যা কমু না নিজেরাই লজ্জা ভাবের জন্য। অথচ মেট্রিকে প্রতি বছর, এক মেট্রিকে প্রতি বছর বাংলাদেশে 25 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 25 লক্ষ শুধু মেট্রিকে। গোটা বাংলাদেশের সমস্ত মাদ্রাসায় কজন ছাত্র আছে? হ্যাঁ,
নিজেরা নিজেরা কত কি মনে করি। একটা ইউনিয়নের মধ্যে কয়টা প্রাইমারি স্কুল, কয়টা হাই স্কুল, আর কয়টা দাওরা মাদ্রাসা দেখেন তো, কয়টা কাফিয়া পর্যন্ত মাদ্রাসা, তার ওখানে ছাত্র কত, এখানে ছাত্র কত। আজকে আমাদের যুবকদের মাথার মধ্যে সেই দারুণীর থিওরি, ইসলাম বিদ্বেষী। আজকে গোটা শিক্ষা সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান কাদের কাছে জানেন আপনি? খবরই নেই। জানেন কারা, কত পার্সেন্ট কারা? খবর নেই। আজকে মুসলিম সন্তানদের মেজাজের মধ্যে, মাথার মধ্যে শুধু ইসলাম বিদ্বেষ ঢুকাই দিস। এর মধ্যে ঢুকেছে রাজনীতির ভিত্তি, রাজনীতির মাধ্যমে। কিসের মাধ্যমে? অপসংস্কৃতির মাধ্যমে। ভ্যালেন্টাইন্স ডে আমাদের সন্তানরা পালন করে, 31st নাইট আমাদের সন্তানরা পালন করে, পহেলা বৈশাখ আমাদের সন্তানরা পালন করে। আমাদের সন্তানরা, আমাদের সন্তানরা, আমাদের মুসলিম সন্তানরা, আমাদের মুসলিম সন্তানরা সর্বজনীন শারদীয় দুর্গা পূজা, সর্বজনীন শারদীয় দুর্গা পূজা, শারদীয় দুর্গা পূজা, ধর্ম যার যার, উৎসব থাকার জন্য বলেন নাউযুবিল্লাহ। ব্যবসা যার যার, দোকান যার যার, ব্যবসা সবার, জমি যার যার, ফসল। এই একই অবস্থা হলো নাকি? অপসংস্কৃতি, এগুলো কি ভাই? অপরাজনীতি। রাজনীতির ভিত্তিতে আজ হাজার মুসলমান সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটা কি? ইসলাম বলছে এইটা, আমার দল বলছে এইটা, ইসলাম বলছে এইটা, আমার নেতা বলছে এইটা, কাজে যেহেতু আমি দল করি ইসলাম মানতে পারি না। যেহেতু আমি দল করি এখানে নবীর কথা শুনতে পারি না। রাজনীতির কারণে বর্তমানে যুবক সন্তানরা সবচেয়ে বেশি গুমরা হয়ে যাইতেছে। কারণ কি? ওরা একদিন ঘুরলে একটা ফেন্সির পয়সা পায়, এক কলকি গাজার পয়সা পায়, 5 লিটার তেলের পয়সা পায়, একটু পিস্তলের ডান্ডা দেখলে ওদের মধ্যে নতুন উৎসাহ পয়দা হয়, একটু মাথার মধ্যে এরকম বারবার আঙ্গুল ঠেললে চুলের মধ্যে ওদের মধ্যে একটা ভিন্ন স্পৃহা পয়দা হয়, প্যান্ট পুন পরিয়ে একটু মাজা ঢুলাইতে পারলে মনে হয় যেন আমরা কি যে হয়ে গেছি, একজনকে অপমান করতে পারলে সে মনে করে আমি মুস্তান হয়ে গেছি, কেউ তাকে ভয় পাইলে মনে হয় আমি গুন্ডাও হয়ে গেছি। কি কথা ঠিক না? এরকম বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে আমাদের যুবক সন্তানের ধ্বংস করে ফেলাই দিয়েছে। বলে আমাকে ভয় পায়। তোমাকে ভয় পাবে কেন? মানুষ পাগলা কুত্তাকে ভয় পায়, তোকে দেখলে ভয় পাবে কেন? কারণ দেখে মানুষ হও না, পাগলা কুত্তা হয়ে গেছে। যদি মানুষ হইতা তাহলে ভয় পাবে কেন? তুমি মানুষ হলে তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, মানুষ বিপদে পড়লে মানুষের কাছে মানুষ আশ্রয় গ্রহণ করবে, কিন্তু তোমাকে ভয় পায়। তুমি মানুষ হও নাই, পাগলা কুকুর হয়েছে। যুবকদেরকে মানে পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে, পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে, একটা যুবক ইচ্ছা করলেও সে সুন্নাত অনুযায়ী সমাজে চলতে পারে না। এইভাবে সমাজ তারা সৃষ্টি করছে, পরিবেশ সৃষ্টি করছে। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। কি কথা ঠিক না? ইনশাআল্লাহ এই সমাজ, নতুন সমাজ, এমন সমাজ গড়তে হবে যেখানে টুপি ছাড়া ঢুকতে লজ্জা লাগবে। এমন সমাজ গড়তে হবে যেখানে দাড়ি ছাড়া রাস্তায় বের হতে লজ্জা লাগবে। এমন সমাজ গড়তে হবে বোরকা ছাড়া মহিলা বের হতে পারবে না ইনশাআল্লাহ। এমন সমাজ গড়তে হবে যেখানে মদ থাকবে না, গাঁজা থাকবে না, ইয়াবা থাকবে না, ফেন্সিডিল থাকবে না, চুরি থাকবে না, ধর্ষণ থাকবে না, ডাকাতি থাকবে না, লুট থাকবে না। 1000 টাকার বালিশ 10,000 টাকা হবে না, 10,000 টাকার পর্দা 10 লক্ষ টাকা হবে না, সেখানে 70% টাকা চুরি হবে না, বরং প্রত্যেকটা জনগণ তার অধিকার ফিরে পাবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ উপহার দেওয়ার জন্য দুনিয়াতে আসছেন।